জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে চলে এসেছি যে ভক্তরা মাতাজিরা 2025-এ আবার কি একটা চলে এসছে, এই আপনার মোহিনী একাদশীর পরেই ভগবান শ্রী নৃসিংহদেবের চতুর্দশী তিথি। তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে এই চতুর্দশী তিথিতে যে ব্রহ্মা কেন নৃসিংহদেবের আপনার ব্রত করেছিলেন, আমাদের যে দেবাদিদেব মহাদেব শিব তিনিও কেন এই নৃসিংহদেবের ভগবানের কেন ব্রত করেছিলেন, এবং স্বর্গের যে 33 প্রকার বা 33 কোটি দেবতা আছে, সমস্ত দেবদেবীরা কেন এই নৃসিংহদেবের মানে ভগবানের ব্রত করেন, আরাধনা করেন। এবং আরও জানতে পারবেন যে এই নৃসিংহদেবের যে কবে হবে 2025-এ 11 তারিখ না 12 মে, এই সারা পৃথিবীতে এই ভগবান শ্রী নৃসিংহদেবের আপনার চতুর্দশী পালন করতে হবে। এবং আপনি বাড়িতে থেকে কি এই ব্রত পালন করতে পারবেন, না আপনাকে কোনো মন্দিরে গিয়ে বা কোনো সংস্থার সাথে জড়িত হয়ে আপনি এই ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারবেন, আজকে এই ভিডিওতে জানতে পারবেন। এবং এই নৃসিংহদেবের যে চতুর্দশী তিথিতে আপনারা ব্রত করবেন, এই ব্রতের সংকল্প মন্ত্র কী, বা এই ব্রতের পারণা মন্ত্র কী, বা আপনারা কতক্ষণ পর্যন্ত উপবাস করবেন, সব কিছু আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভগবান শ্রী নৃসিংহ চতুর্দশী তিথি ভগবান যে তিনি নৃসিংহ হিসেবে এসে মানে নর এবং সিংহ রূপ নিয়ে এসে তিনি যে ছোট্ট ভক্ত প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করেছিলেন এবং হিরণ্যকশিপুকে তিনি হত্যা করে যে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠান করেছিলেন, তাই আমরা শাস্ত্রে পেয়েছি এই নৃসিংহ চতুর্দশী তিথি শাস্ত্রে অনেক মাহাত্ম্য আছে। তাই ভক্তরা মাতাজিরা আপনারা আগামী কবে এই ব্রতটা করবেন, আগামী 11 মে রবিবার ভক্তরা মাতাজিরা আমাদের ভারতবর্ষের ছুটি আছে, আপনারা এই ছুটির দিন আনন্দ সহকারে এই ব্রত করুন। কারণ আমরা শাস্ত্রে পেয়েছি আপনারা তো একাদশী ব্রত করছেন, এছাড়াও বছরে আরও 3টে ব্রত প্রত্যেকটা সনাতনীর মানুষের একান্ত করা প্রয়োজন। সেগুলো কি? সেগুলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত, রাধা অষ্টমী ব্রত এবং এই নৃসিংহ চতুর্দশী ব্রত। তাই আমরা যখন জানলাম যে এই নৃসিংহ চতুর্দশী ব্রত প্রত্যেকটা সনাতনী মানুষের একান্ত করা প্রয়োজন, তাই আমরা কারো কোনো কথায় আলোচনায় পা না দিয়ে আমরা আগামী 11 মে রবিবার এই বৈশাখ মাসের শুক্লাপক্ষিয়া চতুর্দশী তিথিতে ভগবান নৃসিংহদেব গোধূলি লগ্নে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাই ভক্তরা মাতাজিরা আপনারা সারাদিন সারা রাত নির্জলা থাকার কোনো প্রয়োজন নেই। যারা এই উপবাস করবেন বা প্রত্যেকের করা উচিত, তারা কি করবেন, আপনারা একাদশীর মতো এই উপবাস করতে পারেন। আপনি একদম গোধূলি লগ্ন মানে সন্ধ্যা পর্যন্ত নির্জলা করতে পারেন। যদি আপনি সন্ধ্যা পর্যন্ত নির্জলা করতে না পারেন, তাহলে কি করবেন, আপনি দুপুর 12টা পর্যন্ত নির্জলা থেকে তারপরে আমরা যে একাদশী করি সে একাদশীর মতো অনুকল্প প্রসাদ সমস্ত রকম ফল ভগবানকে নিবেদন করে আমরা সেটা গ্রহণ করব। এবং এই নৃসিংহ ব্রত করার পরের দিন কিন্তু অবশ্যই পারণা করতে হবে। পারণা না করলে কি হবে, আপনার ব্রত সম্পন্ন হবে না। তাই পরের দিন আপনি সূর্য উদয়ের পরে মোটামুটি 6টা থেকে 9টার মধ্যে এই নৃসিংহ চতুর্দশী পারণা অবশ্যই করবেন। তাহলে ভগবান এই শ্রী নৃসিংহদেবের আমরা কৃপা সঞ্চয় করতে পারব। তাই এবার আসি যে এই নৃসিংহ চতুর্দশী তিথিতে ব্রহ্মা যিনি ভগবান শ্রীকৃষ্ণ তাকে সৃষ্টির কার্যে তাকে সম্পাদন করেছেন, কেন, যে স্বয়ং ব্রহ্মাজি যিনি আমাদের পিতামহ, আমাদের পিতাকে মনুকে সৃষ্টি করেছে ব্রহ্মা। তাই আমাদের ব্রহ্মা হচ্ছে পিতামহ, আমাদের সমস্ত মানব জাতির পিতামহ হলো ব্রহ্মা। তিনি নিজেও এই স্বয়ং ভগবান নৃসিংহদেবের ব্রত করেছিলেন। কেন করেছিলেন? তিনি যাতে সৃষ্টির কাজটায় সফলতা পেতে পারেন, বা সৃষ্টি করতে গেলে যে একটা শক্তির প্রয়োজন, সেই শক্তি সংগ্রহ করার জন্য তিনি ভগবান নৃসিংহদেবের এই ব্রত করেছিলেন। এবং দেবাদিদেব মহাদেব যে শিব, যাকে সংহার করার জন্য বা ভগবান শ্রীকৃষ্ণের পরাশক্তি যাকে দিয়ে রেখেছেন, সেই দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুরকে বধ করার জন্য এই নৃসিংহদেব ব্রত করেছিলেন ভক্তরা মাতাজিরা। এবং এই যে দেবতা, স্বর্গের যে 33 প্রকার বা 33 কোটি দেবতা আছে, সকল দেবতারাও এই নৃসিংহ ব্রত করেছেন। কেন করেছেন? তারা যাতে নিজেদের সব পথ তারা লাভ করতে পারেন। মানে আমাদের এই যে 33 প্রকার 33 কোটি দেবতা আছে,
এক একজন এক এক দেবী, এক এক তারা উপাদানের মধ্যে তারা ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে সেটিং করে রেখেছেন। কেউ ধনের দেবতা, কেউ বিদ্যার দেবতা, হ্যাঁ, কেউ আপনার বৃষ্টির দেবতা, কেউ আগুনের দেবতা, কেউ বাতাসের দেবতা। এই যে সমস্ত দেবতারা এই নৃসিংহ ব্রত করে তাদের নিজ নিজ পদমর্যাদা তারা ধরে রেখেছেন। তাই ভক্তরা মাতাজিরা, আমরা যখন জানলাম যে পৃথিবীতে যারা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে ব্রহ্মাজি, তিনি নিজে নৃসিংহ ব্রত করেছেন, দেবাদিদেব মহাদেব নৃসিংহ ব্রত করেছেন, দেবতারা নৃসিংহ ব্রত করেছেন, তাহলে দেখেন এর থেকে আর সহজভাবে কি করে আমরা জানবো যে প্রত্যেকটা সনাতনধর্মী মানুষের, আপনারা যে পৃথিবীর যেখানেই বসবাস করছেন, ভারত, বাংলাদেশ, চীন, জাপান, নেপাল, ভুটান, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, যেখানেই আছেন পৃথিবীর, সেখানেই আপনি সুন্দর সুস্থভাবে এবং বাড়িতে থেকেও আপনি নৃসিংহ ব্রত করতে পারেন। তাই নৃসিংহ ব্রত এই চতুর্দশী 11ই মে 2025 রবিবার আপনারা সবাই বাড়ির ছোট বড় সবাই মিলে নিয়ম নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন। তাই এই ব্রত পালন করতে গেলে কি হবে? আপনি বাড়িতে করতে পারবেন না মন্দিরে গিয়ে করতে হবে? না, আপনি মন্দিরে না গিয়েও এই ব্রত বাড়িতে থেকেই আপনার যে এই বাসস্থানের যে ঘর আছে সেখানে থেকেও আপনি একাদশীর মতো এই ব্রত করতে পারেন। হ্যাঁ, আর যারা আমিষ আহার গ্রহণ করেন ভক্তরা মাতাজিরা, তারা কি করবেন? একাদশীর মতোই একাদশীর আগের দিন, এই নৃসিংহ চতুর্দশী ব্রতের আগের দিন, ব্রতের দিন এবং ব্রতের পরের দিন আপনারা নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। যেহেতু আমাদের 8 তারিখ আছে মোহিনী একাদশী, 8ই মে বৃহস্পতিবার, তাহলে কি হবে? যারা আমিষ আহার গ্রহণ করেন তারা পুরো সপ্তাহব্যাপী আপনার নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার একটা সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন। তাই আপনারা সুন্দরভাবে নিষ্ঠা সহকারে আগামী 11ই মে এই বৈশাখ মাস, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে আপনার নৃসিংহ ব্রত অবশ্যই করবেন। তাহলে আপনার ভগবান শ্রীকৃষ্ণের বা নৃসিংহদেবের কৃপা সঞ্চয় করতে পারবেন। যে নৃসিংহদেব আপনারা তো জানেন যে কেন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন? ভক্ত প্রহ্লাদ মহারাজ। দেখেন, ভক্ত প্রহ্লাদ সে ভগবানের একজন প্রিয় ভক্ত, সে ভগবানের স্তব স্তুতি করে ভগবানের আরাধনা করে বলে নিজের পিতা, যে জন্মদাতা পিতা হিরণ্যকশিপু, সেটাতে সহ্য করতে পারেনি। তাই তিনি সন্তানকে মারার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু লাস্টে কি হয়েছে? এই ভক্ত প্রহ্লাদ তিনি এত ভগবানের ভক্ত ছিলেন, তার ডাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই নৃসিংহ নর এবং সিংহ রূপ ধারণ করে এসে তিনি কি করেছেন? হিরণ্যকশিপুকে বধ করে এই সমাজে মানবের মধ্যে ধর্ম প্রতিষ্ঠান করেছেন। তাই ভক্তরা মাতাজিরা, আমরা অবশ্যই নৃসিংহ ব্রত করব। তাই কিভাবে করবেন এই ব্রতটা, বা অভিষেক কিভাবে করবেন? হ্যাঁ, তাই আপনি একাদশীর মতো আগের দিন কি করবেন? একটু তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন, পরের দিন ব্রাহ্ম মুহূর্তে উঠবেন। যেহেতু এখন বৈশাখ মাস চলছে, প্রাতঃস্নানের একটা বিশেষ মাহাত্ম্য আছে, কারণ সূর্য উদয় থেকে মোটামুটি 6টা পর্যন্ত সমস্ত তীর্থ এবং দেবতারা এই জলের মধ্যে অবস্থান করেন। তাই আপনি চেষ্টা করবেন পবিত্র গঙ্গা, নদী বা জলাশয়ে স্নান করবেন। সেখানে যদি স্নান করতে না পারেন, আপনার স্নানাগারে আপনি এই 6টার মধ্যে স্নান করবেন। শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, বা গঙ্গা যে স্নানের মন্ত্র আছে সেটা বলে নেবেন। আমাদের ভিডিও দেওয়া আছে, এই নিয়ে আপনি স্ক্রিনে পেয়ে যাবেন। তারপরে কি করবেন? বেশি বেশি করে কি করবেন? এই যে নৃসিংহদেবের চতুর্দশী তিথিতে নৃসিংহদেবের 108টা অষ্টোত্তর শতনাম আছে। তাই আপনারা কি করবেন? সেদিন নৃসিংহদেব বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে 108টা তুলসী পাতা দিতে পারেন। তাহলে নৃসিংহদেব আপনার প্রতি কি হবে? বেশি সুপ্রসন্ন হবে। তাই যাদের বাড়িতে নৃসিংহদেবের চিত্রপট আছে তারা কি করবেন? সেদিন খুব সুন্দর করে পরিষ্কার করে বিভিন্ন সুগন্ধি পুষ্প দিয়ে, হ্যাঁ, চরণে তুলসী পত্র দিয়ে খুব সুন্দর করে মালা দিয়ে সাজাবেন। বিভিন্ন অন্ন বা অন্ন ব্যঞ্জন বা 56 বা 6 রকম বা 12 রকম বা 3 রকম যা কিছু পারেন আপনি রন্ধন করে ভগবানের ভোগ লাগাতে পারেন। কিন্তু সাবধান, আপনি সেদিন কোনো পঞ্চশস্য আহার করবেন না। যেহেতু আমরা একাদশীর মতোই এই নৃসিংহ চতুর্দশী ব্রত আমরা পালন করব, তাই আমরা পঞ্চশস্য বর্জন করে, কেউ যদি আপনার শারীরিকভাবে অসুস্থ থাকেন ওষুধ খেতে পারেন, কোনো অসুবিধা নেই, বা আপনি অনুকল্প প্রসাদ একাদশীর মতো সেটা গ্রহণ করতে পারেন। তাও আপনি নৃসিংহ ব্রত খুব নিষ্ঠার সাথে পালন করবেন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ নৃসিংহ এই চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে এসেছিলেন, তাই আপনারা সন্ধ্যা অবধি আপনারা উপবাস করবেন। তারপরে কী করবেন? রাতে আপনি অনুকল্প প্রসাদ, সাবুর পায়াস এইসব বা ফল টল, দুধ, হ্যাঁ, বাড়িতে ছানা দিয়ে মিষ্টি তৈরি করে সেগুলো আপনার ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারবেন। আর পরের দিন আপনারা অবশ্যই পালনা করবেন। সূর্যোদয়ের 6টা থেকে 9টার মধ্যে পালনা করবেন নৃসিংহদেবের।
পঞ্চশস্য কিছু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেটা মহাপ্রসাদের মন্ত্র বলে আপনারা গ্রহণ করবেন। এবং পারণা মন্ত্র আছে, আমাদের স্ক্রিনে পেয়ে যাবেন আজকে এই মন্ত্র, পারণা মন্ত্র, সংকল্প মন্ত্র, হ্যাঁ, কীভাবে ব্রত করবেন। তাই এই নৃসিংহ চতুর্দশীতে কী করবেন, আপনি বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ভগবদ্গীতা পড়বেন, হ্যাঁ, নৃসিংহদেবের যে বিভিন্ন কাহিনীগুলো আছে পুরাণে সেগুলো অধ্যয়ন করতে পারেন। কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন বেশি বেশি করে অধ্যয়ন করবেন। তারপরে কি করবেন, আপনি একটু দান ধ্যান করতে পারেন, যেহেতু বৈশাখ মাস চলছে এবং বৈশাখ মাসে কি তুলসীকে জল প্রদান করবেন বেশি করে। তাই আপনারা আনন্দ সহকারে যে অন্যান্য আমরা যে একাদশী ব্রত করি সেগুলোর চেয়েও বেশি আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর থেকে কোনো অংশে কম নয় কিন্তু এই নৃসিংহ দেবের যে চতুর্দশী ব্রত আপনারা নিষ্ঠা সহকারে করবেন। আর কেউ চাইলে অভিষেক, দেখেন যারা একদম উঁচু পর্যায়ে আছে, শুদ্ধ মার্গের যে ভক্ত আছে, শুদ্ধ বৈষ্ণব আছে, তারাই কিন্তু একমাত্র এই নৃসিংহদেবের অভিষেক করিয়া থাকেন। তাই আপনি আপনার বাড়ির নিকটস্থ ইস্কন মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির বা মায়াপুরের যারা কাছে আছেন, মায়াপুরে যে আমাদের বড় মন্দির হয়েছে এটা কিন্তু নৃসিংহদেবেরই মন্দির হয়েছে, সেখানে সংযুক্ত হয়ে আপনারা অভিষেক করাতে না পারলেও আপনি যে অভিষেক দর্শনও করেন, অভিষেক করা আর অভিষেক দর্শন করা একই ফল আপনারা সঞ্চয় করতে পারবেন। তাই আপনারা বাড়িতে থেকেও নৃসিংহ ব্রত করে কি করবেন, বিভিন্ন কিছু রন্ধন করে ভগবানকে দেবেন, হ্যাঁ, তারপরে আপনি পিঠা, পুলি, পায়েস, বিভিন্ন দুধ দিয়ে ছানা তৈরি করে মিষ্টি দিয়ে এগুলো ভগবানকে নৃসিংহকে দিতে পারেন। তাছাড়া আপনি দেখেন ভগবান নৃসিংহদেবের সবচেয়ে প্রিয় ফল হলো আম। এখন কিন্তু বাজারে মানে মার্কেটে আমের সিজনটা চলে এসছে, তাই হয়তো একটু দাম বেশি হবে আমের, কিন্তু আপনারা চেষ্টা করবেন এই নৃসিংহ চতুর্দশীতে আগামী 11ই মে আপনার রবিবার ভগবান নৃসিংহদেবকে আপনার কী করবেন, একটু আম বেশি বেশি করে প্রসাদ হিসেবে দেবেন, তাহলে নৃসিংহদেব আপনার প্রতি কৃপা অর্জন করবে। তাই ভক্তরা মাতাজিরা কেউ কিছু জানা থাকলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা কমেন্ট বক্সে আপনারা লিখবেন, অবশ্যই আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিশেষে আপনারা নৃসিংহদেবের এই ব্রতের যে সংকল্প মন্ত্র, পারণা মন্ত্র, আপনারা এটা জেনে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে। হরে কৃষ্ণ। নৃসিংহ চতুর্দশী সংকল্প মন্ত্র। ওং বিষ্ণুরম তৎসদস্য বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথৌ। তারপরে নিজের গোত্র এবং নিজের নাম বলবেন, তারপর বলবেন নৃসিংহ চতুর্দশী ব্রতং শ্রীকৃষ্ণ প্রীতি কামম অহং করিষ্যে। এই মন্ত্র বলে আপনারা সংকল্প করবেন। নৃসিংহ চতুর্দশী সংকল্প মন্ত্র। শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মমোপরি অদ্যাহং তে বিধাস্যামি ব্রতং নির্বিঘ্নতাং নয়। হে নৃসিংহ, শ্রী নৃসিংহ, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব, নির্বিঘ্নে সম্পূর্ণ করুন। এটা নৃসিংহদেবের কাছে বা শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে কাতরভাবে বলবেন যে আজ আমি নৃসিংহদেবের যাতে ব্রত সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমাকে কৃপা করো। তাই নৃসিংহ চতুর্দশীর পারণা মন্ত্র পরের দিন যে পারণা করতে হবে, ইদং নৃসিংহং চতুর্দশী ব্রত ফলম সর্বেশ্বত্তি শ্রীকৃষ্ণং অর্পণং অস্তু। এই মন্ত্র বলে আপনারা অবশ্যই নৃসিংহ ব্রতের পরের দিন মানে 12 মে সোমবার ভোর 6টা থেকে 9টার মধ্যে নির্দিষ্ট সময়ে পারণা করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান, সবসময় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে। এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিদিন অধ্যয়ন করুন, একাদশী ব্রত পালন করুন, তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন। তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো, শাস্ত্রীয় কথাগুলো। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে